স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজ হওয়া 6 মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে নৌবাহিনী, ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন ও স্থানীয়দের যৌথ উদ্ধার তৎপরতায় নিখোঁজের 14 ঘণ্টা পর চাক্তাই থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ। এ নিয়ে গেল 5 বছরে নগরীতে খাল নালায় পড়ে নিহত হয়েছেন অন্তত 13 জন। হোসেন জিয়াদের প্রতিবেদন। প্রায় 14 ঘন্টা খালে ভাসতে ভাসতে শিশু সেহেরিশ চলে আসে 5 কিলোমিটার দূরের চাক্তাই খালে। সকালে খালে পানি কমে গেলে কয়েকজন যুবক তার মরদেহ দেখতে পান। ওখানে যে দেখতে পারি একটা বাচ্চা নিচে খালে পড়ে রয়েছে। খালের মধ্যে বাচ্চাটা বেঁচে আসছে, শুধু হাতটাই দেখা যাচ্ছে। গতকাল আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে রিকশা উল্টে খালে পড়ে যায় মা, দাদি সহ শিশু সেহেরিশ। স্থানীয়রা মা দাদিকে উদ্ধার করলেও মায়ের কোল থেকে ভেসে যায় শিশুটি। এর পরপরই উদ্ধার অভিযানে নামে নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী। নৌবাহিনী জানায়, মরদেহ উদ্ধারের পর আইনানুগ ব্যবস্থা নিচ্ছে পুলিশ। ওনাদের যে বাচ্চাটা হারিয়ে গিয়েছিলেন ওই বাচ্চাটাই পাওয়া গেছে। বাচ্চা এখন তার মায়ের কোলেতে আছে। 6 মাসের ফুটফুটে শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাবহ পরিবেশ তৈরি হয় পরিবারে। উদ্ধারের খবরে দুপুরে শিশুটির পরিবারের কাছে ছুটে আসেন চট্টগ্রাম সিটি মেয়র। জানান, খালটির পাশের সড়ক ঘেঁষে বাঁশের বেড়া দেয়া ছিল। জলাবদ্ধতা প্রকল্পের কাজে সেটি ভেঙে ফেলায় এমন দুর্ঘটনা। প্রিভেন্টিভ ওয়ালগুলো থাকে, সেগুলো কোনো কারণে যদি ভেঙে দেওয়া হয়, সেটার জন্য দরকার হলে হয় তাদেরকে কাজের শেষে করে দিতে হবে, না হয় আমাদেরকে এটা ইনফর্ম করতে হবে। নগরীতে উন্মুক্ত খালনালার পাশে বসবাস করেন হাজার হাজার মানুষ। গত 5 বছরে উন্মুক্ত খালনালায় পড়ে চট্টগ্রামে নিহত হয়েছেন অন্তত 13 জন। হোসেন জিয়াদ, এখন চট্টগ্রাম। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে এবার খাল খনন ও পরিষ্কারে মাঠে নেমেছে জামায়াতে ইসলামী। 1 কোটি টাকা ব্যয়ে নগরীর কালামিয়া বাজারের 760 মিটার দৈর্ঘ্যের বীরজাখাল খনন ও পরিষ্কার কার্যক্রম উদ্বোধন করা হয়। আগামী 20 দিনের মধ্যে পুরো খালটি পানি চলাচলের সচল করা হবে। এদিকে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম মনিটরিংয়ে 7 জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত করার কথা জানিয়েছেন সিটি মেয়র। কাজী মাহফুজের প্রতিবেদন। চট্টগ্রাম নগরীর কালামিয়া বাজার এলাকার বীরজা খাল দেখে বোঝার উপায় নেই এটি খাল নাকি ময়লার ভাগাড়। বাসাবাড়ির ময়লায় মৃত অবস্থা পরিণত হয়েছে খালের। একই অবস্থা নগরীর আরও 21টি খালের। চট্টগ্রাম নগরীর ট্রেডমার্কে পরিণত হওয়া জলাবদ্ধতার প্রধান কারণ ধরা হয় খাল নালা ভরাট ও দখল হয়ে যাওয়াকে। এমন অবস্থা থেকে উত্তরণে বছরের পর বছর সিটি কর্পোরেশন, সিডিএ সহ বিভিন্ন সেবা সংস্থা নানা উদ্যোগ নিলেও মেলেনি সুফল। এবার জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও পরিষ্কারের উদ্যোগ নিয়েছে জামায়াতে ইসলামী। শনিবার 760 মিটার দৈর্ঘ্যের বীরজা খাল খনন ও পরিষ্কারের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে খরচ হবে প্রায় 1 কোটি টাকা। আমরা চাচ্ছি যে এই খাল 20 দিনের মধ্যে দৃশ্যমান যাতে করে হয় এই কাজটা করব। এরপরে যদি আমাদের আবার নতুনভাবে প্ল্যান নিতে হয়, আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় 4 জন ইঞ্জিনিয়ার নিয়োগ করেছে, একটা কমিটি করেছে। সামাজিক দায়বদ্ধতা থেকে জামায়াত ইসলামীর খাল খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। জনগণের দুর্ভোগ লাঘবের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী যে কাজটা করতেছে সেটার জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই যে জামায়াত ইসলামী যে আজকে খাল খনন করে যে পরিষ্কার পরিচ্ছন্নতা অংশগ্রহণ করেছে সেই জন্য অসংখ্য ধন্যবাদ। খাল খননের উদ্যোগকে স্বাগত জানিয়ে মেয়র বলেছেন, জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকেও সচেতন হতে হবে। এছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রম মনিটরিংয়ে নিয়োজিত থাকবে 7 জন ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেটরা সেখানে দেখবে যেখানে যার আঙ্গিনাতে ময়লা পায়, যার সামনে ময়লা পায়, যে দোকানের সামনে, যে স্টোরের সামনে, যে বাসার সামনে, যে বিল্ডিংয়ের সামনে, তাদেরকে শাস্তির আওতায় আনবে। জরিমানা, জেল জরিমানা সবই হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন ও ওয়াসা সহ বিভিন্ন সেবা সংস্থা। এছাড়া জলাবদ্ধতার স্থায়ী সমাধানে 4 উপদেষ্টাকে বিশেষ দায়িত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম।
রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তরুণ আকরাম মিয়া। তার মৃত্যুর খবরে পরিবারে চলছে মাতম। স্বজনদের অভিযোগ, রাশিয়ায় আকরাম যে চীনা কোম্পানিতে চাকরি করত সেই কোম্পানি তাকে রুশ বাহিনীতে বিক্রি করে দেয়। গেল 14 এপ্রিল যুদ্ধক্ষেত্রে মৃত্যু হয় তার। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন। আছি, ভালোই আছি, তবে যেনটা কাজ করি আর কি একটু আতঙ্কের মধ্যে থাকুন লাগে। ড্রোন মুনায় তো হয়তো দিককেই চলাফেরা করুন লাগে। সবশেষ গত 13 এপ্রিল মায়ের সঙ্গে কথা হয় আকরাম মিয়ার। এ সময় কাজের ঝুঁকির বিষয়েও মাকে কিছুটা ধারণাও দেন। এরপর আর যোগাযোগ নেই। গতকাল শুক্রবার খবর আসে যুদ্ধে প্রাণ হারিয়েছে আদরের সন্তান। কোম্পানি বিচ্চা হারাইছে যুদ্ধ মাঝে, এ যুদ্ধ গিয়া হনে আমার ফুতে নিহত হয়েছে। পরিবারের হাল ধরতে নরসিংদীর পলাশে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ওয়েল্ডিংয়ের কাজ শিখে 10 লাখ টাকা ধার দেনা করে 9 মাস আগে পাড়ি জমান রাশিয়ায়। সেখানে ভালো বেতনে একটি চীনা কোম্পানিতে কাজ পাওয়ায় পরিবারে ফিরতে শুরু করে সচ্ছলতা। এমন অবস্থায় বাধ্য হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামেন আকরাম। আমার ছেলে কান্দাকাটি করতো, আব্বা আমার আশার করো না, ও যুদ্ধ হয় আইতলিজিকটা দিলে আব্বা বাচ্চাবো, নাই তো আব্বা রাইতাম না। স্থানীয়দের অভিযোগ, দালাল চক্রের কারণেই প্রাণ হারিয়েছে আকরাম। দালালদের খপ্পরে পড়ে অনেক পরিবার এরকম নিঃস্ব হয়ে গেছে। নিহত আকরামের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার যে পাসপোর্ট, সে সকল কাগজপত্র নিয়ে তাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয় এবং তার লাশ ফিরিয়ে আনার বিষয়ে সকল ধরনের সহযোগিতা, সকল ধরনের প্রক্রিয়াগত কার্যকলাপ সব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে করা হবে। টানাপোড়েনের সংসারে আর্থিক সচ্ছলতা আনতে প্রবাসে যাওয়া তরুণদের অনেকেই পড়েন দালালদের খপ্পরে। এদের কেউ ফেরে সর্বশান্ত হয়ে, কেউ বা নিথর দেহে। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। জুলাই বিপ্লবে খুনিদের বিচার ও প্রয়োজনীয় সংস্কারের আগে নির্বাচন নয় বলে জানালেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে লালমনিরহাটে জেলা জামায়াতের আয়োজনে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দাবিতে জনসভায় এ কথা বলেন তিনি। জানান, জনগণের বিরুদ্ধে গিয়ে কেউ পার পায় না। আরও জানাবেন মোকাররম হোসাইন। জুলাই বিপ্লবের পর উত্তরের জেলা লালমনিরহাটে জামায়াতের প্রথম সমাবেশ ঘিরে সকাল থেকেই বাড়তে থাকে জনসমাগম। প্রায় 1.5 যুগ পর প্রকাশ্য ময়দানে বড় কলেবরে জনসভা হওয়ায় আশেপাশের উপজেলা থেকেও নামে নেতাকর্মীদের ঢল। শনিবার সকালে শুরু হওয়া সমাবেশে 11:30টার দিকে প্রধান অতিথির বক্তব্য শুরু করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জনগণের বিরুদ্ধে গিয়ে কেউ পার পায় না। বিগত কয়েক মাসে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের কঠোর সমালোচনাও করেন তিনি। বাংলাদেশের বুকে আমরা চিরতরে ফেসিবাদ নির্মূল করতে চাই, নির্মূল হয়েছে দেখতে চাই। ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে উঠে আসে রাজনীতি, নির্বাচন, সংস্কার ও দেশের স্থিতিশীলতার ইস্যু। বাদ যায়নি প্রতিবেশী দেশ ভারতের সীমান্ত হত্যা ও বাংলাদেশের প্রতি তাদের দৃষ্টিভঙ্গির সমালোচনা। বাংলাদেশ ভালো না থাকলে ভারত ভালো থাকবে কিনা সে হুঁশিয়ারিও দেন জামাতের আমির। ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ, তাদের সাথে আমরা সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে আমরা প্রতিবেশী হিসেবে এখানে বসবাস করতে চাই। এ সময় কারাবন্দী জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানান দলের সর্বোচ্চ নেতা। নির্বাচনের আগে জুলাই বিপ্লবের খুনিদের বিচার নিশ্চিত ও প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারে জামায়াতের সহযোগিতার আশ্বাসও দেন ডাক্তার শফিক। যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। এরপর বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধার সিঙ্গিমারি সীমান্তে গেল সপ্তাহে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কৃষক হাসিবুল ইসলামের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের আমির। বলেন, সীমান্ত হত্যার বিচার করে ভারতকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। টঙ্গীতে 2 শিশুকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছেন তাদের মা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। পুলিশ বলছে, মায়ের জবানবন্দি, হাতে তাজা কাটা দাগ এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও তথ্য সবই এই হত্যাকাণ্ডে মায়ের সম্পৃক্ততার ইঙ্গিত দেয়। তবে এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গতকাল শুক্রবার বিকেলে টঙ্গীর পূর্ব আরিচপুর জামাই বাজার এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাট বাসা থেকে উদ্ধার হয় 2 ভাই বোন মালিহা ও আব্দুল্লাহর রক্তাক্ত মরদেহ। এ ঘটনায় আজ নিহত 2 শিশুর বাবা বাতের মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। কাণ্ড ঘটাইছে এটা বলতে পারে, সেটা স্বীকার করেছে যে সে করেছে, কিন্তু তাকে জিন তাকে দিয়ে করাইছে। তিনি কি কারণে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এবং এই হত্যাকাণ্ডের মোটিভটা কি সেটা উদ্ধারের জন্য, সেই রহস্য উদ্ঘাটনের জন্য আমাদের আরও কিছুটা সময় লাগবে। রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সহ 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাত 8টার দিকে নওগাঁ জেলার আরারাপাড়া থেকে প্রধান আসামি নান্টু ও খোকন নামের আরেক আসামি গ্রেপ্তার হয়। সকালে সংবাদ সম্মেলনে র্যাব 5-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ এই তথ্য নিশ্চিত করেন। জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরে আসামিদের বোয়ালিয়া মডেল থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত আছে বলেও জানান র্যাব কর্মকর্তা। এর আগে গেল বুধবার এসএসসি পরীক্ষার্থী মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা আকরাম হোসেনকে বেধড়ক মারধর করে নান্টু ও তার সহযোগীরা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে বোয়ালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তাদের পরিচিত একজন ভ্যান চালকের সহায়তা নিয়ে নওগাঁতে চলে যায় এবং এই ভ্যান চালক অপরাধীদেরকে তার বাড়িতে রাখে না, তার বাড়ির পাশেই পরিত্যক্ত একটি বাড়িতে লুকিয়ে রাখে। তো আমাদের একাধিক টিম ঘটনার দিন থেকে শুরু করে কন্টিনিউ তাদেরকে চেজ করতে থাকে এবং পরবর্তীতে সেই পরিত্যক্ত বাড়ি থেকে আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই। এই মামলার অন্যান্য আসামি যারা আছে তাদেরকে গ্রেফতারও প্রক্রিয়া চলমান রয়েছে। নাটোরের বড়াইগ্রাম থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে কালের খুনে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বড়াইগ্রামের 4 নম্বর ওয়ার্ডের যুবদলের প্রচার সম্পাদক ছিলেন আইনাল হক। বাড়িতে তিনি একাই থাকতেন। এলাকাবাসী সবশেষ তাকে বুধবার সন্ধ্যায় এলাকায় দেখে। 3 দিন পর সকাল থেকে আইনাল হকের বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা তার বাড়িতে যায়। এ সময় তার মরদেহ শোবার ঘরের দরজার সামনে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। উচ্চশিক্ষার ব্যবস্থা এবং চাকরি ক্ষেত্রে মূল্যায়ন সহ 6 দফা দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকালে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ডুয়েট ক্যাম্পাসের সামনে জড়ো হয় বিভিন্ন প্রতিষ্ঠানের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা। এ সময় ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরেন। পরে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে সমাবেশ করেন। এ সময় দ্রুত দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। কেন্দ্রীয় নির্দেশনায় রাইজ ইন রেড কর্মসূচি পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসের প্রধান ফটকে লাল কাপড় দিয়ে প্রতিষ্ঠানের নাম ঢেকে দেওয়া হয়। পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। বাংলাদেশের পলিটেকনিক এবং কারিগরি সেক্টরে, কারিগরি শিক্ষা বোর্ড সেক্টরে স্বৈরাচারীরা বিভিন্ন রূপ ধারণ করে বসে আছে। তার মধ্যে একটি ভয়ঙ্কর রূপ হলো ট্রাফিক ইন্সপেক্টর, যারা কিনা এসএসসি পাস করে ডিপ্লোমাদের ক্লাস নিতে এসেছে। আমাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এই যৌক্তিক আন্দোলনের পক্ষে আছি। আমরা রাজপথে অবস্থান করব ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশের সমতল ও পাহাড়ি জাতিগোষ্ঠীর মধ্যে কোনো ভেদাভেদ নেই বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। দুপুরে রাঙামাটি মারি স্টেডিয়ামে সাংগ্রাই জলোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় পাহাড়ি জাতিগোষ্ঠীর সংস্কৃতির সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সহ বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিদের পরিচয় করিয়ে দেন উপদেষ্টা। পরে নববর্ষের জলোৎসব উপভোগ করেন তারা।
পাহাড়ের উপরে আছেন বলে সমতলের বিচ্ছিন্ন কোনো কেউ নন আপনারা। আমরা একসাথে আছি, একসাথে রাখতে চাই, একসাথে হাঁটতে চাই। এটাই আমাদের স্বপ্ন, নব্য বাংলাদেশের স্বপ্ন। এটাই আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের স্বপ্ন, যে আমরা একসাথে হাঁটবো, একসাথে কাজ করব, কোনো ভেদাভেদ থাকবো না, সবার অধিকারকে প্রতিষ্ঠা করব। এটাই হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার স্বপ্ন। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টিভিতে।